ইসলাম নিয়ে যারা বাড়াবাড়ি করেছে, ইসলামকে রাসূলের যার যুগে যারা বাড়াবাড়ি করেছে তাদেরকেও ছাড় দেওয়া হয় নাই। ইসলাম এমনিতেই আসে নাই, ইসলাম কচুরি পেড়া নয় যে বেশি আসছে আবার চলে যাবে, এরকম নয়। ইসলাম রক্ত দিয়ে এসেছে। আমার নবী এই ইসলামের জন্য বদরের যুদ্ধ করেছেন। আমার নবী এই ইসলামের জন্য উহুদের ময়দানে ডান্ডা মুবারক শহীদ করেছেন। এই ইসলামের জন্যই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জন সঙ্গী সহ কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। এই ইসলামের জন্যই আহমদ ইবনে হাম্বলকে ৪ বছর পর্যন্ত মুক্তার কারাগারে বন্দী থাকতে হয়েছে। শুধু তাই নয়, তাকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে, তার শরীর থেকে চবর পড়ে গিয়েছে। আল্লাহ তাআলা আকাশ থেকে কাপড় দিয়ে তাকে আবৃত করেছে। এই ইসলামের জন্য শাহ জমিনীকে রক্ত দিতে হয়েছে। এই ইসলামের জন্যই ১৬৫৭ সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে। এই ইসলামের জন্যই ১৮২০ সালে মাহমুদ হাসান দেওবন্দিকে মুক্তার কারাগারে যেতে হয়েছে। এই ইসলামের জন্যই আজহার আলী রহমাতুল্লাহি আলাইহিকে কষ্ট করতে হয়েছে। এই ইসলামের জন্যই ৩০৩ লক্ষ উলামায়ে কেরামকে গাছের মধ্যে ঝুলতে হয়েছে। এই ইসলামের জন্যই অনেকেই কষ্ট করেছে, আজ পর্যন্ত কষ্ট করতে হয়েছে। কোন বেয়াদব যদি ইসলাম নিয়ে বাড়াবাড়ি করে আমাদের শরীরে এই ৯৫% মুসলমানের দেশে কোন বেয়াদব আবার যদি কথা বলে প্রয়োজনে সপ্তাহ যদি ডাকতে হয় যাইয়া ওই সমস্ত বেয়াদবদেরকে এই মুসলমানের দেশ থেকে বিতাড়িত করতে চাইব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কথা শুনেন, সময় স্বল্প। এই ইসলাম নিয়ে যারা বাড়াবাড়ি করেছে, নামাজ নিয়ে বাড়াবাড়ি করেছে, পর্দা নিয়ে বাড়াবাড়ি করেছে, হজ নিয়ে বাড়াবাড়ি করেছে, সংসদে বিসমিল্লাহ বলতে থাকবে না। আমি বলতে চাই, পূর্বের ইতিহাসে দেখো, অতীতের ইতিহাসে দেখো, কারণ বেড়াবাড়ি করেছিল, হামান বেড়াবাড়ি করেছিল, নমরুদ করেছিল, আবু জাহেল করেছিল। অনুরূপভাবে প্রত্যেক যুগে যুগে প্রত্যেক অত্যাচারী জালেম স্বৈরাচাররা তারা বেয়াদবি করেছিল, ইসলাম নিয়ে কটূক্তি করেছিল, তাদেরকে ছাড় দেওয়া হয় নাই। বর্তমান সময়ের মধ্যে যারা হজ নিয়ে কটূক্তি করেছিল, বিসমিল্লাহ নিয়ে কটূক্তি করেছিল, অনুরূপভাবে দেশের মধ্যে সাধারণ মুসলমানের উপর নির্যাতন করেছে, আল্লাহ পাক তাদেরকে বিভিন্ন সময়ে শাস্তি দিয়েছে, এখনো শাস্তি দিচ্ছে। যারা স্বৈরাচারী করেছিল অনেককে আমাদের দেশ থেকে বিতাড়িত করে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তাই ইসলাম নিয়ে বাড়াবাড়ি করবে না। চিনিমিনি যা করেছে খেলছো, আগেই খেলেছ, এখন আর তোমাদেরকে সময় দেওয়া হবে না। কথা ঠিক না ঠিক? সে বলতে চায় নামাজ পড়লেই চলবে, নামাজ শুধু পড়লেই হবে বছরে একবার। আমি বলি নামাজের আদেশ কোরআনে আছে না নাই? আছে। আমি যে আয়াতগুলো বলছি এর মধ্যে নামাজের আদেশ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার হাদিস থেকে নামাজের আদেশ যে দেওয়া হয়েছে এটা জানার দরকার আছে না নাই? আমি যে হাদিস পড়েছি ওই হাদিসের মধ্যে বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম সাবঈ সিনিন। যখন আপনাদের সন্তানের বয়স 7 বছর হবে তখন এই নামাজের আদেশ দেওয়ার কথা বলছে কে? রাসূল। বলছে কে? রাসূল বলে গেছেন যখন তোমাদের সন্তানের বয়স 7 বছর হয় তখনই তোমরা তাদেরকে নামাজের আদেশ করো। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন তাদের বয়স 10 বছর হয় তখন প্রয়োজনে তাদের উপর প্রহার করো। আমরা যারা এখানে আছি আমরা সবাই তো মুসলমান, কথা ঠিক না বেটি? আমরা কোরআন হাদিস মানি কি মানি না? মানি। খালি মানলে চলবে না, বাস্তবে দেখাও দিতে হবে। কথা ঠিক না বেটি? বাস্তবে বিট করতে হবে। রাসূলকে এখানে কটূক্তি করে কোন এক জায়গায়, আর আমি বলি হ্যাঁ এটা তো ঠিক করে নাই, এইটা বলে চলবো না? বাস্তবে তার বিরুদ্ধে দাঁড়ায় দিতে হবে, বাস্তবে দাঁড়ায় প্র্যাকটিক্যালে দেখাইতে হবে। এমন কোন বেয়াদব মুনাফিক যদি থেকে থাকে, কাফেরের বাচ্চা যদি আমার রাসূলের ইজ্জতের আঘাত করে, প্রয়োজনে আমার জান কাটতে চাপায় পড়ে তাকে শেষ না করা পর্যন্ত আমি শান্ত হব না। কথা ঠিক না বেটে? এটা হলো প্রকৃত মুসলমানের পরিচয়। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, আমরা যে মুসলমান দাবি করি, আমাদের সন্তানদেরকে 7 বছর হইলেই নামাজের আদেশ দেওয়ার কথা বলছে রাসূল, আমরা কয়জনে আদেশ দিছি? একটু হাত তুলে দেখাই, আছে এখানে? 10 বছর হইলে তাদেরকে প্রহার করার কথা
বলছে, এরকম কি আমরা আসি কেউ? প্রহার করছি, অন্য মাহফিলে পাওয়া গেছে, এখানে পাইলাম না। ইনশাল্লাহ আজকে থেকে নিয়াত করতে পারি তো ইনশাল্লাহ? দুই হাত তুলে দেখাই। বালেক বালেকা যারাই আছে এবং কি 10 বছর যাদের হয়েছে তাদেরকে প্রয়োজনে নামাজের জন্য আদেশ করবো, প্রয়োজনে প্রহার করবো। রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। দেখেন, এই সন্তান, যে সন্তানকে আমি লালন পালন করতেছি, নিজে না খাইয়া তাদেরকে খাওয়াইতেছি, নিজে কাপড় না পরে তাদেরকে উত্তম কাপড় পরাইতেছি, নিজে একবার খাইয়া 3 বার খাই না, কষ্ট করি মানুষের বাড়িতে কাজ করে করে তাদেরকে খাওয়াই। ফজরের সময় নামাজের সময় হয়, তাদেরকে আমরা ডাক দিই না, আরামে ঘুমাইতে থাকে, তাদেরকে বিছানা করে দেই, যাও তোমরা ঘুমাও। আহা, এমন একটা দিন আসবে যেদিন কেউ কারো হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এমন একটা দিন আসবে যেদিন আপনি আমি কাল কিয়ামতের ময়দানে নেকির জন্য দৌড়াদৌড়ি করব। ওই সময় আপনা আমার আদরের সন্তান, যে সন্তানকে আমি নিচে না খাইয়া খাওয়াইতাম, যে প্রাণের স্ত্রীকে নিজে না কাপড় পরেও তাকে উত্তম কাপড়ের ব্যবস্থা করতাম, তাকে কোনো ধরনের কষ্ট দিতাম না, যখন আপনি আমি তাদের কাছে যাব, যাইয়া বলবো, গো আমার প্রাণের স্ত্রী, তোমার জন্য দুনিয়াতে আমি অনেক কিছুই করেছি, আজকে তুমি আমাকে একটা নেকি দিয়ে উপকার করো না। স্ত্রী বলবে, গো আমার প্রাণের স্বামী, তুমি আমাকে যেহেতু দাবি করতেছো স্বামী, কিন্তু আমি বলবো তুমি আমার স্বামী না, দুনিয়াতে আমার কোনো বিবাহই হয় নাই। ওই সন্তান, যে সন্তানকে আপনি আদর করতেছেন, আদর করে ধরে নামাজের আদেশ দেন না, ওই সন্তানও বলবে, আমার তো দুনিয়াতে কোনো বাবা ছিল না। ওই যুবক ভাইয়েরা, তোমাদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা যারা তোমাদের সাথীদেরকে নিয়ে আড্ডা মারো, সময় নষ্ট করো, বুঝে নাও, ভালো করে বুঝে নাও, ওই দিন কি বলবে, লা ইয়াসআলু হামিমুন হামিমা, একজন বন্ধু আর একজন বন্ধুকেও জিজ্ঞাসা করবে না, কেউ কাউকে চিনবে না। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের বোঝা ওই দিন আরেকজন গ্রহণ করবে না। যত সুন্দর সন্তানই বানান না কেন, বড়িওয়ালা বানান না কেন, ওইগুলার প্রতি আল্লাহ তাআলা লক্ষ্য করবেন না। রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা ওই দিন সুন্দর চেহারার দিকে তাকাইবেন না, কে মুঠা, কে সুন্দর, কে ঠিক না, এইগুলা দেখবেন না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আপনা আমার আমলের দিকে লক্ষ্য করবে। আমল কি আছে এইটাই দেখবে, আর কিছুই দেখবে না। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দিব তো ইনশাল্লাহ। এখন কেউ বলতে পারে, হুজুর বুঝলাম হাদিসের মধ্যেও আদেশ দিছে নামাজের, কোরআনেও আছে নামাজ পড়াম, ঠিক আছে, এই যে ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে, সময় শেষ হয়ে গেছে বলতে পারবো না, এই ঠান্ডার মধ্যে হুজুর আমরা নামাজের আদেশ দিলে পরে আমাদের ফায়দাটা কি, লাভ কি? এখন নামাজ পড়লে কি কি উপকারিতা আমি সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি, শুনবেন তো ইনশাল্লাহ? এই যে কষ্ট করে ডাক দিবেন, তাদেরকে নামাজের জন্য বলবেন, তারা যে নামাজ পড়বে, পরে কি ফায়দাটা এটা জানার দরকার আছে না নাই? সময় যেহেতু স্বল্প, এই জন্য সংক্ষেপে বলি। আবু দাউদ শরীফের 4986 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে হানাফিয়া থেকে বর্ণিত। হাদিসটা বলতেছি না, সময় নাই, সংক্ষেপে শুনেন। একবার তিনি গেছিল তার শ্বশুর বাড়িতে রুগী দেখার জন্য, তখন হুজুর পানি আনার জন্য বলছে, একজন একটু বিরক্তি প্রকাশ করছে, তখন বলতেছে, কুম ইয়া বিলাল আকিম ফারিহনা বিসসালাহ। 1 নম্বর ফায়দা হইল নামাজ পড়ার দ্বারা অন্তরের প্রশান্তি লাভ হয়। কি হয়? অন্তরের প্রশান্তি লাভ হয়। তখন বলতেছে, ও বেলাল দাঁড়িয়ে যাও, একামত দাও, আমরা এখানে নামাজ পড়বো, নামাজের মাধ্যমে প্রশান্তি লাভ করবো, বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর 1319 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا حجبه امر صلى, যখনই কোনো বিপদ আপদ সামনে চলে আসতো তখনই আল্লাহর রাসূল সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজ পড়ার দ্বারা প্রশান্তি লাভ করতেন। 2 নম্বর, নামাজ পড়ার দ্বারা অন্তরে নূর সৃষ্টি হয়। কি হয়? অন্তরে নূর সৃষ্টি হয়। মুসলিম শরীফের 422 নম্বর হাদিস, عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد
আলহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াস সালাতু নূরুন ওয়াস সাদকাতু বুরহানুন ওয়াস সাবরু দিয়াউন ইলা আখিরিল হাদিস। লম্বা কথা। এখানে ওয়াস সালাতু নূরুন, নামাজ পড়লে 2 নম্বর ফায়দা হলো নামাজি ব্যক্তির অন্তরে নূর সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? নূর সৃষ্টি হয়। আরেকটা দলিল আছে, সেখানে বলেন عن عمرو بن العاص رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه ذكر الصلاة يوما فقال من حافظ عليها كان له نورا وبرهانا ونجاة يوم القيامة ومن لم يحافظ عليها لم يكن له نور ولا برهان ولا نجاة وكان يوم القيامة مع قارون وفرعون وهامان وأبي بن خلف। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় আদায় করবে, রুকু সিজদা সহ সুন্দরভাবে আদায় করবে, ওই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে তার জন্য একটা নূর সৃষ্টি হবে। বলেন না সুবহানাল্লাহ। আপনি আমি নামাজ পড়তে পারি, তাহলে আপনি আমার জন্য একটা নূর সৃষ্টি হবে। আর যে ব্যক্তি নামাজ আদায় করলো না, উত্তম ভাবে নামাজ পড়লো না, যথাসময় নামাজ পড়লো না, ওই ব্যক্তির জন্য কাল কিয়ামতের ময়দানে কোনো নূর সৃষ্টি হবে না, বরং ওই ব্যক্তিরা উবাই ইবনে খালফ, সালমান, হারুন ইত্যাদি এদের সাথে হাসর নাসর তাদের হবে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে। 3 নাম্বার হলো নামাজি ব্যক্তির নামাজ যদি সঠিক হয়ে যায় আর অন্যান্য সকল আমলে ঠিক হয়ে যায়, অন্যান্য সকল আমল ঠিক হয়ে যায়। সহিহুল জামি 2573 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফা ইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা লাহু ফাসাদা সাইরু আমালিহি। সর্বপ্রথম কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার থেকে নামাজের হিসাব নেবে। যে বান্দার নামাজের হিসাব সঠিক হয়ে যাবে তার সকল আমল তার সঠিক বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। আর যার নামাজ নষ্ট হয়ে যাবে তার সকল আমলই কি হবে? বিনষ্ট হয়ে যাবে। এরপরে 4 নাম্বার, নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। কি দিবে? জান্নাত দিবে। কামসু তালাওয়াতিন ইফতারাদাহুল্লাহু আলাল ইবাদ। লম্বা হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন নিজ জিম্মায় তাকে জান্নাতে পৌঁছে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই কি চাই না? তাহলে জান্নাত চাইলে কি করতে হবে? নামাজ পড়তে হবে। আপনি ক্ষেত লাগাইছেন, কোনো কাজ করলেন না, ধান হবে না গাছ হবে? বেকার হয়ে যাবেন। যদি নামাজ পড়েন তাহলে আপনি আমার সকল আমল হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আর আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন? জান্নাতের গ্যারান্টি দিয়েছে। অন্য হাদিসের মধ্যে আছে, আনুবারাতা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول 5 صلوات افترضهن الله تعالى من احسن وضوءهن وصلىهن الى اخر الحديث। বলার সময় নাই। 1 নম্বর বলছি অন্তরে প্রশান্তি লাভ হয়, 2 নম্বর বলছি অন্তরে নূর সৃষ্টি হবে, 3 নম্বর হলো নামাজ সঠিক, সব সঠিক, 4 নম্বর হবে জান্নাতে যাওয়া যাবে, 5 নম্বর হলো অস্থিরতা থেকে মুক্তি পাওয়া যাবে, 6 নম্বর হচ্ছে অন্যায় গোষ্ঠীর কাছ থেকে বিরত থাকা যাবে। এরকম অনেক উপকারিতা আছে। সবগুলোর হাদিস ছিল, হাদিস দিয়ে বুঝাইতাম, সময় স্বল্পের জন্য পারি নাই। যদি ভবিষ্যতে কোনো সময় দেখা